আসসালামু আলাইকুম। আমিনা রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আজকে আমি তোমাদের একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, আর আমি ওই প্রথমবার করেছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। দুর্দান্ত একটা রেসিপি, একদম কম খরচায় কম মশলায় এম, দারুণ একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখতে থাকো তাহলে। আর এই যে এখানে সন্ধ্যাবেলা হয়ে গেছে, এই দেখো গাছের ফাঁকে উঁকি দিয়েছে চাঁদ, আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। ডিম আলু সিদ্ধ হচ্ছে, ওখানে সিদ্ধটা হয়ে গেছে, ওটা আর দেখাচ্ছি না। আর এখানে আমি ভাতটা রান্না করব, তার জন্য আমি এখানে 4 কাপ চাল নিয়েছি আর 8 কাপ পানি। 4 কাপ বাসমতি চাল নিয়েছি। ওটা আধ ঘন্টার বেশি ভেজানো হয়ে গেছে, ওটাকে আমি ভালো করে ছেঁকে রেখে দিয়েছি। আর এতে সামান্য নুন, কয়েকটা এলাচ, লবঙ্গ আর তেজপাতা দিয়ে, আর কয়েকটা একটু এই যে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে পানিটা ফুটে উঠলে চালটা দিয়ে দেব। চালটা দিয়ে দেবো, যে ভাতটা এখানে হতে থাকবে। এই যে চালটা এখানে ভিজিয়ে দিয়েছি, পানিটা ফুটে উঠেছে। আর এই যে আমি চালটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দেব। আমার প্রিয় 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 ভাই বোনেরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছো তারা আমার পাশে থেকো, আর যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই যে তেলের ওপর পেঁয়াজ দিয়েছি, আর এই যে দেখো আমার আঙুলটা ভাপ লেগে গেছে, ডিম আলু সিদ্ধ হয়েছে তো, আর ভাপ লেগে গেছে। আর এই যে কালো মতো দাগটা, এটাও তেলের একটা দাগ। মানে কি বলো তো, মেয়েরা রান্না করতে করতে এই যে কষ্টটা, এই যন্ত্রণাটা, এটা কোনো কিছু মনেই হয় না। এই যে দেখো আমার ভাপ লেগে গেল, হাতটা জ্বালা করছে। আমি একটু কি বলে মাজন, কোলগেট মাজন লাগিয়ে দিয়েছি, জ্বালাটা কমে গেছে। আর দেখো আমি আরামসে রান্না করছি, কোনো ব্যাপার নয়। তো এখানে দেখো আমি এখানে একটু রেড চিলি পাউডার, যেটা কাশ্মীরি রেড চিলি পাউডার, আর একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে, যেহেতু আমার পরিমাণটা অনেকটা কম, তোমরা যদি বানাও তাহলে পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবে। দু 2-3 চামচ মতো রেড চিলি পাউডারটা দেবে। আর এই অল্প করে আমি একটু আদা রসুন দিয়েছি, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। আর অল্প একটু তেল দিচ্ছি, তেল মানে ওই এক এক টেবিল চামচ মতো তেল, বেশি তেল না, অল্প তেল দিয়েছি। অল্প তেল দিয়ে আর এই যে আলুগুলো একটু ভালো করে এই মশলাটার সঙ্গে মাখিয়ে নেব। আলুগুলো বেশ দেখতে লাল লাল হবে, দেখতে ভালো লাগবে, কারণ এর নামটাই হচ্ছে দম আলু বিরিয়ানি। তোমাদের তো এতক্ষণ বলাই হয়নি যে আমি কি রান্না করছি। আজকে আমি রান্না করছি দম আলু বিরিয়ানি। আর এই দম আলু বিরিয়ানিটা খেতে শুধু শুধু আলু দিয়েও হবে, কিন্তু আমি এতে কি করেছি, শুধু আলুটা দিয়ে দেব তো, আর দুটো ডিম দিয়ে দিই। তো আমি তার সঙ্গে গোটা 5-6 ডিম দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার, মানে কি বলবো, বরের পছন্দ। আমাকে কদিন আগেই খেতে খেতে বলছিল যে একদিন আলু বিরিয়ানি বানাবে। ও চিকেন খেতে অত পছন্দ করে না, যে কোনো মাংস খেতে অত পছন্দ করে না। তো সেদিন আমায় খেতে খেতে বলছিল। তো আমি আজকে সেদিন সন্ধ্যাবেলা কিছু খাবার ছিল না, তো আমি ভাবছি তাহলে আজকেই আলু বিরিয়ানিটাই না কেন না করে নিই। তো বলতে দেখো আমি ওই যে ওটা ঢেলে নিয়েছি, ঢেলে নিয়ে আর একটু তেল, একটু তেজপাতা, আর ওই যে একটু আদা রসুন, আর ওই একটু দারচিনি লবঙ্গ এলাচ, এগুলোই অল্প অল্প করে দিয়েছি। আমি এখানে চাল নিয়েছি 4 কাপ, মানে 4 কাপ মানে 400 গ্রাম, 400-500 গ্রাম মতো হবে চাল। চাল নিয়েছি একদম অল্প পরিমাণে, তাই আমি একটু অল্পই দিয়েছি। আর রাত্রিরে যেহেতু আমি এটা রান্না করছি, আর রাত্রে বেশি রিচ খাওয়াটাও ঠিক নয়, তাই যেহেতু আমরা বাড়িতে খাবো, তো সেই জন্য আর কি একটু হালকা করেই রান্নাটা করছি। তো এখানে দিয়েছি বিরিয়ানি মশলা, তো অবশ্যই আছে, তার সঙ্গে যেমন মশলা থাকে ধনে জিরে, রেড রেড লঙ্কা মানে ঝাল লঙ্কাটা, হলুদ,
এগুলো একটু করে দিয়ে দিয়েছি। দিয়ে এটা তেলের সঙ্গে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পর একটু ভালো করে এখানে দইটা ফেটিয়ে রেখেছি, সেই দইটা দিয়ে দেওয়া হবে। দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ট্রেনের আওয়াজ পাচ্ছ কিনা জানি না, যখন আমি রান্না করি তখনও ট্রেনের আওয়াজ, যখন আমি ভয়েস দিই তখনও ট্রেনের আওয়াজ। কেয়ার করা যাবে। আর অনেকে তো শুনতে পছন্দ করো ট্রেনের আওয়াজ। এই যে ট্রেনের আওয়াজ হচ্ছে। আর এই যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম একটু, এই যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। একদম ইজি। আর এই যে এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি। এটা আমি একটু নতুন অন্যভাবে অনেকবার করেছি আলু বিরিয়ানি, ডিম বিরিয়ানি, কিন্তু এইটা একদম নতুন পদ্ধতিতে রান্না করছি। আর সত্যি অসম্ভব সুন্দর হয়েছিল, খুব ভালো হয়েছিল। তো এই যে দেখো না, একদম সহজ, কোনো মশলাও সেরকম কিছু লাগছে না, ঝামেলা ছাড়াই একদম মানে মাংসের যে বিরিয়ানিটা হয় তাকেও হার মানিয়ে দিয়েছে। এভাবে একটু করে দেখো, খুব ভালো লাগবে। আর একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে এই যে ডিমটাও একটু দিয়ে দিয়েছি, ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে কি, আমাকেও ভালো লাগে রে এই মানে মাংসর থেকে ডিম দিয়ে আমার বেশি ভালো লাগে। তো এই যে আরেকটু এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে আরও টেস্টটা বেড়ে যাবে। আর যেহেতু আর যদি পারো তো কাগজি লেবু দিও। কাগজি লেবুর সেন্টটা এত সুন্দর, আমাকে তো ভীষণ ভালো লাগে। আর এটা হচ্ছে কাগজি লেবুই। তো কাগজি লেবুর দু সাইডটা দিয়েছি, দিয়ে আর মাঝখানটা রেখে দিয়েছি, ওটা ভাতের উপরে দিয়ে দেবো। দেখতে থাকো আমার ভিডিওটা। আর এদিকে আমার ভাতটা কিন্তু অফ করে দিয়েছিলাম, মানে হয়ে গেছিলো ভাতটা। ভাতটা হয়ে গেছে, দমে বসানো আছে। আর এই যে একটু আর কি নাড়িয়ে দিতে, যে চেপে গেছে একটু ভাতটা যেহেতু, তো একটু নাড়িয়ে নিয়ে এটাও একটু নাড়িয়ে নিলাম আর এটাও একটু নাড়িয়ে নিলাম, দিয়ে এবার দিয়ে দিচ্ছি আর একটু ঘিটা নিয়েছি। আমি বাড়িতেই ঘি তৈরি করি বেশিরভাগ। তো এবারে আর আমি ঘি তৈরি করার সময় পাইনি বা ঘি হয়নি। তো এই ঘিটা আমাদের ঘোষ দাদা দিয়ে গেছে, এই দুদিন হবে দিয়ে গেছে, 500 গ্রাম ঘি। তো এটা দিয়ে গেছে, তো ঘিটা দিয়ে দিলাম। ঘিটা কিন্তু খুব ভালো, আমাকে বারবার বলে গেছে একদম খাঁটি ঘি, একটু কোনো কিছু ভেজাল মেশানো নেই। তো হ্যাঁ, ঘিটা বেশ সেন্ট আছে, ভালো আছে, অরিজিনালি লাগছে। আর এক মুঠো ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এই যে ওপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা, এখানে আমি কোনো বিরিয়ানি মশলা উপর থেকে দিয়ে দিইনি। আর আর একটু কালার দিয়ে দেবো। যেখানে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছে। চাঁদটা অনেকটা উঁচুতে উঠে গেছে, যখন দেখলে রান্না করছি তখন একদম নিচুতে ছিল, গাছের কোণে উঁকি দিচ্ছিলো। এখন অনেকটা হয়ে গেছে, তা আমারও বিরিয়ানি হয়ে গেছে, আজানও হয়ে গেছে, নামাজও কমপ্লিট। এবার খাওয়া দাওয়ার পালা। তোমরা অবশ্যই অবশ্যই একবার ট্রাই করে দেখবে এইভাবে বিরিয়ানিটা। সত্যি বলছি, অনেক সুন্দর হয়েছিল, অনেক ভালো লেগেছে। আর সবথেকে বড় কথা কি বলো তো, ওই যে কাগজি লেবুটা দিয়েছিলাম না, দেখো আমি পরে সেটা দেখানো হয়নি, আমি দু সাইডটা জুসটা একটু দিয়েছিলাম, আর মাঝখানে যে অংশটা ছিল সেটা আমি ভাতে দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি।
তো যেই খুললাম এত সুন্দর একটা সুঘ্রাণ, মানে কাগজি লেবুর যেমন একটা সুন্দর ঘ্রাণ, সেই ঘ্রাণটা অবশ্যই তোমরা যদি পারো তো কাগজি লেবুটা ব্যবহার করতে পারো। আর এই যে দেখো চালটাও এতটুকু এদিক ওদিক হয়নি, মানে ভাতটা কত সুন্দর হয়েছে। এর সঙ্গে একটু রায়তা ছিল। আমরা অনেক সন্ধ্যাবেলাটা বেশ মানে মজা করে খাওয়া হলো, খুব ভালো লাগলো। এই যে কাগজি লেবুটা দেখেছো, যেমন কালার তেমন সুন্দর হয়েছে একদম। তোমরা সবাই অনেক 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 ভালো থেকো, অনেক অনেক দোয়া করি তোমাদের জন্য। তোমরা সবাই ভালো থাকবে, আর আমার জন্য তোমরা একটু দোয়া করো আমার পরিবারের জন্য। আর এই যে দেখো সত্যি আমি খাচ্ছি, আর আমার কি বলবো এত ভালো লাগছে, তাই খাওয়ার সময়ও একটুখানি তোমাদের সঙ্গে ভিডিওটা দিলাম। ভীষণ ভালো লাগছে, আলুগুলো সুন্দর সিদ্ধ হয়েছে, আর সাথে তো ডিম আছে, আর কিচ্ছু লাগেনি। আর একটু রায়তা আছে সঙ্গে, ওটা দইটা একটু এক্সট্রা ছিল তাই রায়তা বানিয়ে ফেলেছি। আর এই দেখো একদম ঝুরঝুরে, একদম একটা একটা চালগুলো হয়ে আছে, মানে সরি ভাতটা, মানে কি বলবো, মাশাল্লাহ মাশাল্লাহ। তোমরা আবারও বলছি তোমরা অবশ্যই একবার ট্রাই করো, ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।